কবরে আযাব সত্য, সকলে বলেন কবরে আযাব সত্য, সেখানে জাহান্নামের আগুন আসবে এটাও সত্য, এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে এটা সত্য। কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল, কবর তো সবারই হয় না। আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন মাইয়াতকে কবরে রাখা হবে, ও মা আমার, ওরে বোনেরা আমার, আপনারা তো দেখতে পান না, লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয় তখন কলিজার ভিতরটা কেমন হয়। তারপরে জীবিতরা উঠে আসে, চাদরটা দিয়ে ধরে থাকে, একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে দেওয়া হয়। এই মরা হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াব, আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। এই যে কবর, এখানে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা সেখানে আসে, ফায়াকুলানে, সেই দুইজন ফেরেশতা বলে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, এবং তোমার নবী কে। কিন্তু আবার একটা প্রশ্ন এলো, এটা তো কবরে হবে, কিন্তু শ্মশানে কাঠের উপরে যাকে শোয়াবে ওকে বলবে? হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে? যাকে মার্ডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে নদীতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে? খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে, ওকে কে বলবে? জি, এই জন্যে কবরের আরেকটা নাম হচ্ছে আলামে বারজাখ। এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে, মৃত্যুর পরের জগৎ। মৃত্যুর পরের জগৎ আখিরাতের প্রথম জগৎ। ওকে ওই শ্মশানে কাঠের ওপরেই প্রশ্ন হবে, একে হাঙ্গরের বাঘের পেটেই প্রশ্ন হবে, ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর ভিতরেই হবে। এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি, তাতে যে কোনো জাতি হোক না কেন, কেউ বাদ যাবে না। কথা শেষ। আল্লাহ প্রশ্ন সবাই কি করবে? আমাকে শুধু লাগবে তোমাদের সাথে, বলো মাইক ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে কাজ করে দিই। সোনামানিকের দল মনে মনে ভাবছে, শালা বক্তা দেখেছি, এত খচ্চর দেখি না। মনে মনে ভাবে, আসলে ভাই আমি খচ্চর লয়। আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না। আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। মুখস্থ বিদ্যা বলছি, যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাব, 2 লাইন ভুলে গেলে আর বের হবে না। সাদা সিধে কথা বলছি। যারা বড় বড় আলিম ওদের গাদা গাদা হাদিস মুখস্থ আছে, ওরা ভুলবে না। আর আমার মুখস্থ বিদ্যা বলছি, ফুরুক করে 2টো লাইন চলে যাবে, বুদ্ধি শেষ। তখন বলবো যে 2 টাকা 5 টাকা দে, এখানে গেহে দিয়ে পালিয়ে যাব। অতএব আমি একটা ধারাবাহিকভাবে বলছি, কেউ ডিস্টার্ব করিয়েন না। এর নাম কবর। চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, আমরা কবরকে চিনি না। আল্লাহ 3টে 4টা আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে। কি বললে? তোকে আমি নুতফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে, দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা, 2বার ওই দিক দিয়ে বের করে নিয়েছি, বের করে আবার তোকে কবরে ভরবো, দিয়ে মাটি বানিয়ে ছেড়ে দেবো তোকে, কিন্তু আত্মাকে জবাব লাগবে। এর নাম কবর। চলেন এবার আল্লাহর কথা বলি। আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের ব্যাপারে আমার রব কত সুন্দর কথা বলছেন, যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো? তোমাদেরকে বিশ্বের মালের প্রাচুর্য কবর থেকে গাফেল করে দিয়েছি। জি, আপনাদের দুয়ার বরকতে আমি মেয়ের বিয়ে দিয়েছি, আর 10 মাস হলো আমি নানা হয়ে গিয়েছি। এখন আমার নাতনির বয়স 10। কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল, আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে, আর দেয়নি মেয়েটাই। তো আমি বাইরে জালসায় চলে যেতাম, তো ওই বাচ্চা মেয়েটা কি ওর মা দোকান পাঠাতো। তো আমার বাড়ি থেকে এই 200 গজ দূরে আমার ফুফাতো ভাইয়ের দোকান, বেশ কাছাকাছি দোকান। তোকে তেলের বোতলটা দিত, হাতে হয়তো টাকা দিয়ে দিত 50টা, যা তোর চাচার কাছে তেল আনলাম। বাচ্চা মেয়ে তো, ছোট ছেলে, হাঁটতে হাঁটতে 3-4 বছরের মেয়ে, যেতে যেতে রাস্তায় ওর মতো এক গাদা খেলছে। তখন ওই কি করতো, টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গিয়েছে। বুঝতে পেরেছেন কি না? খেলাতে গাফেল হয়ে গিয়েছে। তখন আবার ওকে কেউ বলতো, ওই তোর যেখানে বোতল পড়ে, ও তখন ঝেড়ে গেল তেল আনতে। মানে ওর হুঁশি নেই। ওকে রাস্তার খেলা কি করে দিয়েছে, দোকান থেকে গাফেল করে দিয়েছে, মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে। এটা বাচ্চা ছেলেদের হয়, হয় কি হয় না? আর হ্যাঁ না বলেন, হয় কি হয় না? তা আল্লাহ বলছেন, তোদের সামনে রয়েছে কবর, পেছনে রয়েছে নামাজ রোজা আল্লাহর হুকুম, কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা, ছেলে পিলে বউ বিটি ব্যাংক ব্যালেন্স, তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে। আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে, ওই জিনিসটা তোরা ভুলে গেছিস। মালের প্রাচুর্য, তোদেরকে বিবির সৌন্দর্য লতিফা, এবং তোদেরকে কামিনীর কোলে শুয়ে থেকে তোদেরকে কবরকে গাফেল করে দিয়েছে। একবারও তোদের কবর মনে পড়ছে না। এখানে যতগুলি শ্রোতা আছেন, আল্লাহর হস্তে বলছি, একটা যদি বেঈমান থাকতো তো বসে থাকতো না। আজকের ঠান্ডার দিনে বসে আছে মানে সবকটা ইমানদার আছে। আর বিশ্বনবী ইমানের পরীক্ষা নিতেন। আমি পরীক্ষা ইমানের নিব না, কারণ আমি নিজে বেঈমান। আপনারা বেঈমান যদি এক, আমি 99 বেঈমান। কিন্তু একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে, গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই 24 ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো? কবরকে কারো মনে পড়েছে? হক কথা বলেন। আল্লাহর কসম দিয়ে বলেছি, আমার 3বার মনে পড়েছে। 3বার মাত্র। একবার মনে পড়লো যে আমি যদি এখন মারা যাই তাহলে আমাকে শুয়ে দিয়ে আসা হবে, কিছুক্ষণ পর আমি একা হয়ে যাব। এইরকম ভাবে 3বার আমার মনে পড়েছে। তো এই গাফেলটা কে করেছে তোমাকে? বিবি, ছেলে পিলে, টাকা পয়সা, মালের প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফেল করে দিয়েছে। তোমার হুঁশ বিবেককে উড়িয়ে দিয়েছে। তোমার কবর বলে মনে পড়ে না। কিন্তু ওই মহাসত্যে সকলকেই যেতে হবে, ওই জায়গায় যাব না এ কথা বলার ক্ষমতা কারো নেই। তারপরেও মনে পড়ে।